নমস্কার। দেখো, ভারত সরকারের একটি সংস্থা গেল ইন্ডিয়া লিমিটেড, তারা কিন্তু এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে লোক নিচ্ছে। 73 পোস্টে লোক নেওয়া হবে। গেল একটা মহারত্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি এবং এটা ন্যাচারাল গ্যাস কোম্পানি। ভারত সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং একটা কোম্পানি, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং কোম্পানি, এবং খুবই ভালো চাকরি, গ্রেডের চাকরি, মানুষের স্বপ্নের চাকরি। এখানে এই গেল যে সংস্থা, সেখানে গেট 2025 অর্থাৎ গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং, এই পরীক্ষা থেকে যে স্কোর, সেখান থেকে এক্সিকিউটিভ ক্যাডারে কিন্তু লোক নেওয়া হবে। বিশেষত যারা ম্যানেজমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য। দেখো, পোস্ট নেম হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি কেমিক্যাল, এখানে E2 গ্রেড লোক নেওয়া হবে। পে স্কেল 60,000 থেকে 1,80,000, বেসিক পের সঙ্গে আরও অনেক অ্যালাউন্স আছে। এবং দেখো, এখানে টোটাল 21 ভ্যাকেন্ট পোস্ট আছে। এক্সিকিউটিভ ট্রেনিং ইনস্ট্রুমেন্টেশন, সেখানে কিন্তু একই স্কেলে লোক নেওয়া হচ্ছে, 17 জন লোক নেওয়া হবে ইনস্ট্রুমেন্টেশনে। ইলেকট্রিক্যালে এক্সিকিউটিভ ট্রেনিং পোস্টে লোক নেওয়া হবে E2 স্কেলে, সেখানে কিন্তু 14 জন লোক নেওয়া হবে। মেকানিক্যালে নেওয়া হবে কিন্তু তোমাদের সেটা হচ্ছে 8 জন লোক নেওয়া হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এবং এরপর কিন্তু দেখো চলে আসছে এক্সিকিউটিভ ট্রেনিং BIS, এখানেও কিন্তু 13 জন লোক নেওয়া হবে। এবং টোটাল দেখো 73 পোস্ট আছে এখানে। এরপর দেখো এক্সিকিউটিভ ট্রেনিং কেমিক্যাল, এখানে যে ডিসএবিলিটি যে আছে তাদের জন্য কিভাবে রিজার্ভেশন আছে সেটা আছে। এরপর দেখো আরও যেটা ডিটেলস কিছু বলে দিচ্ছি, কি কোয়ালিফিকেশান লাগবে। এখানে দেখো, ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ BTech লাগবে। কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, কেমিক্যাল টেকনোলজি, পেট্রোকেমিক্যাল টেকনোলজি, কেমিক্যাল টেকনোলজি, পলিমার সায়েন্স, কেমিক্যাল টেকনোলজিতে 65% মার্কস সহ ইঞ্জিনিয়ার হতে হবে। ইনস্ট্রুমেন্টেশনও তোমাদের BTech ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে থাকতে হবে, অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সেও হলেও হবে, 65% মার্কস দরকার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেখানেও কিন্তু BTech পাস হতে হবে, 65% মার্কস সহ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র, মেকানিক্যাল প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ে BTech হতে হবে। এরপর BIS-এতে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, বা তোমাদের থাকতে হবে MCA মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু হলে হবে। রিল্যাক্সেশন 5% মার্কস কিন্তু থাকবে তোমাদের অ্যাকাডেমিকে, যাতে SC/ST এদের জন্য। এরপর তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও ডিটেলস কিন্তু দেখতে পাবে যে কিভাবে তোমরা এই পরীক্ষাটাতে অর্থাৎ এই গেলে তোমরা কিভাবে চাকরি পাবে। অনেক কিছু এর স্পেসিফিকেশান আছে। এজ লিমিট দেখো, তোমাদের 26 ইয়ার হতে হবে, আর 18 মার্চ 2025-এর মধ্যে। এবং SC/STরা 5 বছর ছাড় পাবে। OBC NCL যারা, তারা 3 বছর ছাড় পাবে। EWS এবং বা PWD যারা আছে তারা কিন্তু 10 বছর, এবং OBC এবং PWD তারা 13 বছর, এবং SC/ST PWD তারা 15 বছর ছাড় পাবে। এইসব কিন্তু আছে। এবং টোটাল দেখো, এখানে তোমরা যে অ্যালাউন্স কত হবে সেটা এখানে দেওয়া আছে। বেসিক পের সাথে আরও কী কী তোমাদের ডিএ, যে ইন্ডাস্ট্রিয়াল ডিএ আছে, ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স, এর আরও অনেক কিছু তোমাদের এখানে ফেসিলিটি আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের টপ গ্রেডের চাকরি এটা। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু এটা, যারা ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হয়েছো তারা কিন্তু গেট 2025-এ তোমাদের যা স্কোর হবে সেই অনুযায়ী তোমাদের এটা তোমরা এখানে সিলেকশন করা হবে, এবং পরবর্তী প্রসেসে কিভাবে তোমাদের ইন্টারভিউ প্রসেস হবে এটা দেখতে পাবে। অর্থাৎ যারা BTech নিয়ে পাস করেছো তারা কিন্তু এই চাকরি, গেলের যে এক্সিকিউটিভ ট্রেনিং, খুবই ভালো চাকরি। এই চাকরির জন্য তোমরা অ্যাপ্লাই করে দাও অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, gelonline.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আরও ডিটেলস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখো অন্যান্য তথ্যগুলো। যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের কী কী ডকুমেন্ট লাগবে, এবং তোমাদের অনলাইন যে পোর্টালটা, তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে 18 মার্চ কিন্তু তোমাদের এটা লাস্ট ডেট। এটা তোমাদের 18 মার্চের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এখনও টাইম আছে। যারা অ্যাপ্লাই করতে চাও গেল অথরিটিতে তারা কিন্তু অ্যাপ্লাই করে দাও। থ্যাংক ইউ।